হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মারুফ শহরের পলব চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওতে আমি এবং আমার বন্ধুরা মিলে যাব দোখুলা পিকনিক স্পট, লহুরিয়া হরিণ প্রজনন কেন্দ্র এবং রসুলপুর বিমান ঘাটি। সেখানে যাওয়ার জন্য সকালবেলা আমি আমার বন্ধু রিফাত দুজনে দিকপাতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং সেখান থেকে আমার সকল বন্ধুরা মিলেই রওনা দিয়ে দেবো আজকের গন্তব্যে। কলেজের মধ্যে আমরা সকল বন্ধুরা মিলে একত্রিত হই এবং সেখান থেকে আজকে আমরা আমাদের গন্তব্যের জন্য রওনা দিয়ে দেই। যেহেতু আমরা একটি লং জার্নিতে যাচ্ছি, তাই সকল গাড়িগুলোকে আমরা পাম্পে নিয়ে আসি এবং সেখান থেকে সকলে তার প্রয়োজন অনুসারে জ্বালানি নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমিও আমার গাড়ির জন্য প্রয়োজনীয় জ্বালানি নিয়ে নেই। প্রত্যেক গাড়ি তার প্রয়োজন অনুসারে জ্বালানি নেওয়ার পর আমরা গাড়িগুলোকে সারিবদ্ধভাবে দাঁড় করে দেই এবং আজকের ভ্রমণটি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য কয়েকটি ছবি উঠিয়ে রাখি। চলন্ত অবস্থায় জিহাদ ভিডিও করে সকলকে দেখিয়ে নিচ্ছে। আমরা যখন চাঁদপুরের কাছাকাছি চলে আসি তখন সেখানে একটি বড় ব্রিজ আছে, সেখানে আমরা একটু যাত্রা বিরতি দিয়ে নিই। যাত্রা বিরতি শেষে আমরা সকলে পাহাড়ের মধ্যে প্রবেশ করি এবং পাহাড়ের এই অপরূপ সুন্দর যে পরিবেশ আমাদের সকলকে মুগ্ধ করে নিচ্ছিল। চারিদিকে এই ফলের বাগান আর মাঝখান দিয়ে একটি পাকা রাস্তা এবং এখান দিয়ে আমরা সকলে ড্রাইভ করে যাচ্ছিলাম, যা আমাদের জন্য অনেক আনন্দদায়ক ছিল। আমরা যখন একেবারে পাহাড়ের মধ্যে প্রবেশ করে ফেলি তখন রিফাত তার গা থেকে গেঞ্জি খুলে ফেলে এবং সে গান গাইতে গাইতে যাচ্ছিল। বন জঙ্গলে পালা শেষ করে আমরা আবারও টাঙ্গাইল ময়মনসিংহ হাইওয়েতে উঠে পড়ি এবং হাইওয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা রসুলপুরের দিকে যাচ্ছিলাম। হাইওয়ের দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসি ফায়ারিং রেঞ্জ রসুলপুর বাংলাদেশ বিমান ঘাটি। রসুলপুর যাওয়ার পর আমরা যেটা শুনি সেটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। সেখানে উপস্থিত হওয়ার পর রসুলপুর বিমান ঘাটি দায়িত্বরত কর্মকর্তারা জানায় আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না। তখন আমরা তাদেরকে রিকোয়েস্ট করি আমরা জামালপুর থেকে এসে কোনোভাবে অনুমতি দেওয়া যায় না। তখন তারা বলে আমরা কোনোভাবে আজকে অনুমতি দিতে পারবো না। বিশেষ করে 27 তারিখে ডক্টর ইউনূস সাহেব এখানে উপস্থিত হবে, তাই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তাই কোনো উপায় না দেখে আমরা আবারও ফিরে আসতে বাধ্য হই। তখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা দোখুলা পিকনিক স্পটে যাবো এবং সেখানে ঘোরাঘুরি শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। যেই কথা সেই কাজ, আমরা সাথে সাথে দোখুলার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই এবং দোখুলা যাওয়ার রাস্তাটা খুবই ভাঙ্গাচোরা ছিল, তাই আমাদের ড্রাইভ করে যেতে অনেক কষ্ট হয়েছে। দোখুলা যাওয়ার সময় আকাশে একটি তেঁতুল গাছ দেখতে পারি এবং তেঁতুল গাছ দেখতে পেয়ে এসে বাইক থেকে নেমে যায় এবং লাফ দিয়ে তেঁতুল গাছে উঠে পড়ে। আমরা তখন বাইক থেকে নেমে আকাশে তেঁতুল পাড়া দেখতেছিলাম এবং আমরা সেটা মজা হিসেবে উপভোগ করতেছিলাম। অবশেষে আমরা দোখুলা পিকনিক স্পটে এসে উপস্থিত হয়েছি এবং ভিডিও অন করে সবাইকে একটু ভিডিওতে নিয়ে নিচ্ছি। দোখুলা পিকনিক স্পটে যাওয়ার পর আমরা বনের মধ্যে প্রবেশ করি। বনের মধ্যে প্রবেশ করার পর আমরা দেখতে পারি একটি পুরাতন বাড়ি। তখন আমরা সকলে মিলে পুরাতন বাড়িটার ভিতরে যাই এবং পুরাতন বাড়িটাকে দেখে নিই। বনের দৃশ্যগুলো আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। ঘোরাঘুরি শেষ করে আমরা আবারও দোখুলা পিকনিক স্পট থেকে বেরিয়ে যাই এবং বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। অবশেষে আমরা আবার আমাদের প্রাণের শহর দিকপাইতে এসে উপস্থিত হই এবং আজকের ট্যুরটি এখানে সমাপ্ত করে দেওয়া হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।